ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা জেনে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল, অর্থাৎ কোন একটি কাজ বর্তমান সময়ে ঘটমান আছে বা চলমান আছে এরকম বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করি তাকে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমনটি রয়েছে, বর্তমান সময়ে কোনো কাজ ঘটছে বা চলছে বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাংলায় চিনিবার উপায় হচ্ছে যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসিন ইত্যাদি এই ক্রিয়ার চিহ্নগুলো থাকবে। আর গঠন রয়েছে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব am, is এবং আর অবশ্যই এগুলো পার্সন অনুযায়ী আমরা ব্যবহার করব। এবং তারপরে রয়েছে মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে এবং তারপর অতিরিক্ত অংশ। তো এখানে নেগেটিভ সেন্টেন্সটি রয়েছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব am, is, are এবং তারপরে হচ্ছে নেগেটিভ করার জন্য যে নট আছে সেই নট আমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে ব্যবহার করতে হবে। এবং তারপরে রয়েছে কি মেইন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি এবং অতিরিক্ত অংশ। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, যেখানে রয়েছে কি যে আমরা জানি ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হয়। যেমনটি রয়েছে am, is, are আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করলাম, এরপর সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমাদেরকে আইএনজি যুক্ত মূল ভার্বটি বসাতে হবে, অতিরিক্ত অংশ এবং তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। তো এবার আমরা কিছু एग्जांपल দেখব। সে মাঠে ফুটবল খেলছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একবার তিনটাতে রূপান্তরিত করব। তো প্রথমে অ্যাফার্মেটিভ বাক্যটি কি হবে? এখানে সাবজেক্ট আছে কি সে, তাহলে সে ইংলিশ হচ্ছে কি হি। এখানে হি এর পরে আমরা সাহায্যকারী ভার্ব কি নেব? অর্থাৎ আমাদের সাহায্যকারী ভার্ব আছে am, is, are। তাহলে আমরা জানি হি অথবা she অথবা যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে আমরা কি ব্যবহার করি? is ব্যবহার করি। তাহলে হি ইজ, এখানে যে মূল ভার্বটি রয়েছে সেটা হচ্ছে কি খেলা। তো আমরা জানি কি ইংলিশ হচ্ছে প্লে। তো এই প্লে এর সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। সো হি ইজ প্লেইং, কি খেলছে? ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, কোথায় খেলছে? মাঠে। তাহলে এই অবজেক্টের পরে আমরা এই অ্যাডভার্বিয়াল অংশটি ব্যবহার করব। তাহলে মাঠের ইংলিশ হচ্ছে কি ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। তো এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। এবং এবার আমরা দেখব হচ্ছে নেগেটিভ। কি আছে? সাবজেক্ট হি, সাহায্যকারী ভার্ব ইজ এবং এখানে আমাদেরকে কি করতে হবে? সাহায্যকারী ভার্বের পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ নট, মূল ভার্বটি বসাবো আমরা প্লেইং ফুটবল এবং অতিরিক্ত অংশ আছে কি ইন দা ফিল্ড। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো এবার আমরা দেখি ইন্টারোগেটিভ। তাহলে আমরা জানি কি করতে হবে? সাহায্যকারী ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। তাহলে ইজ, সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে ইজ হি, মূল ভার্ব প্লেইং, তাহলে ইজ হি প্লেইং ফুটবল in the field। এই হচ্ছে আমাদের সে মাঠে ফুটবল খেলছে এই বাক্যটি যে তিনটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ রূপ সেই বিষয়টি। আমরা আরেকটি বাক্য দেখি। তুমি এখন একটি বই পড়ছো বা পড়তেছো।
তুমি এখন একটি বই পড়ছো, তাহলে এখানে পড়তেছো বা পড়ছো একই জিনিস, তাহলে সাবজেক্ট এখানে কি হবে ইউ, তাহলে ইউ এর পরে সাহায্যকারী ভার্ব আমাদের আর, ইউ আর, তাহলে পড়ার ইংলিশ কি রিড, সেই রিডের সঙ্গে আমরা কি করব আইএনজি যোগ করে দেব। তাহলে ইউ আর রিডিং একটি বই, আ বুক, এখানে একটি সময় দেয়া আছে, তো এটি হচ্ছে কি নাও অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। ইউ আর রিডিং আ বুক নাও, তো এই শব্দটিকে বলা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এবং এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে ইউ আর নট, অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। ইউ আর নট রিডিং আ বুক নাও। এবং আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে আর ইউ রিডিং আ বুক নাও। এই হচ্ছে মোটামুটি আমাদের যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভের গঠন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটি বিশেষ নিয়ম দেখব যে কখন কখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কোনো একটি কাজ বলার মুহূর্তেই ঘটছে এরকম বোঝাতে আমরা কি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা নাও অথবা at this moment এই শব্দ দুটি যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে অবশ্যই কি রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। ধরলাম যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তখন আমরা কি লিখতে পারবো যে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বলতে কি at this moment, at this moment. So dear students, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আরো ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।